আল্লাহর যত মাখলুক আছে, মাখলুকের ভিতরে মানুষকে আশরাফুল মাখলুক কেন বানাইলেন জানেন? আল্লাহ তো হাতিরে আশরাফুল মাখলুকাত বানাইতে পারতেন, আল্লাহ জিন জাতিরে বানাইতে পারতেন, আল্লাহ ফেরেশতারে বানাইতে পারতেন, আল্লাহ পৃথিবীর ভিতরে একটা তিমি, কত বড় প্রাণী, তিমিকেও আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইতে পারতেন। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে দত্ত দেও দানব পরি তাদেরকেও আশরাফুল মাখলুক বানাইতে পারতেন, সৃষ্টির সেরা বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ দুনিয়ার অন্য কোনো হিংস্র প্রাণী বলেন, গৃহপালিত পশু পাখি বলেন, অন্য কোনো প্রাণী বলেন, ফেরেশতাকুল বলেন, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুক বানায় নাই। শুধু মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বানায়? কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে কয় ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মধ্যে দিছি 2 গুণ, অন্যান্য মাখলুকের মধ্যে দিছি 1 গুণ। মানুষের মধ্যে আছে গুণ কয়টা? আর অন্যান্য মাখলুকের মধ্যে গুণ আছে কয়টা? 1টা। গরুতেও দেখবেন পাপাচার করে কি করে না, অন্যায়ের প্রতি দেখবেন একটা ষাঁড় গরু আর একটা যদি একটা গাভীরে পায় তার উপরে লাফ দিয়া ওঠে কি ওঠে না? তার মানে অন্যায়ের প্রতি ওরও কি আছে? লোভ আছে, আগ্রহ আছে। একটা মুরগি দেখবেন, মোরগ দেখবেন আর একটা মোরগের উপরে লাফ দিয়া উঠে। একটা কুকুর নিজের মালিকেরটাও খায়, আর একজনের মালিকেরটাও খায়, ওর মধ্যেও খাওয়ার লোভ আছে, ওর মধ্যেও যৌনতার লোভ আছে। একটা ঘোড়ার মধ্যেও যৌনতার লোভ আছে, পাপাচারের লোভ আছে, অন্যায়ের লোভ আছে, অবিচারের লোভ আছে। আছে না নাই? শুধুমাত্র আল্লাহ একমুখী লোভ দিয়া দিছে, কিন্তু আল্লাহ মানুষের ভিতরে 2টা লোভ, 2টা গুণ দিছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভিতরে খারাপ জিনিসের প্রতি লোভ আছে, আবার পাশাপাশি ওই খারাপ থেকে বাঁচার মতো যে একটা যোগ্যতা ছিল তাকওয়া, এই তাকওয়াটাও আল্লাহ তাআলা মানুষকে দান করছে। এই জন্য সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বানায়া দিছে। সুবহানাল্লাহ। ওরা শুধু একমুখী, ওরা কি একমুখী। ফেরেশতারা, এদের মধ্যে আবার ফুজুর নাই, এরা পাপ করতে জানে না। ফেরেশতারা কি করতে জানে না? ওরা খায় না, পান করে না, ওদের ভিতরে কোনো যৌনতা নাই। ফেরেশতারা হলো একমুখী, শুধু তাকওয়া আছে, ফুজুর নাই। এই জন্য ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারে নাই। মানুষের ভিতরে তাকওয়াও আছে, ফুজুরও আছে, মানে পাপ করার মতো আগ্রহ আছে, আবার নেক করার মতো আগ্রহ আছে। এই পাপ করার চাহিদা থাকা সত্ত্বেও যারা পাপের কাজ ছাইরা দিয়া নেকের কাজ করে, আল্লাহর ভয় নিয়ে যারা সামনে বাড়ে, আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানাইয়া, বন্ধু বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন অন্যত্র বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, যদি জমিনবাসী ঈমানদার হয়ে যায় এবং মুত্তাকি হয়ে যায়, যদি ঈমানদার হয়ে যায় এবং মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, আসমান আর জমিনের যতগুলো বরকতের দরজা আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই মুত্তাকি বান্দার জন্য সব খুলে দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ সব দরজা তার জন্য কি করে দিবে? খুলে দিবে। এদের এত জমি লাগে না, মিল ফ্যাক্টরি লাগে না, ইন্ডাস্ট্রি লাগে না, এত রাজনীতি আর রাজনীতি করতে হয় না, এত পদ পদবি লাগে না। দেখেন না, কিছু কিছু বুজুর্গ আছে পাখির মতো উড়া বেড়ায়, যেখানে যায় সেখানেই সম্মান। কথা কয় না কে? আছে না নাই? এ বাবা, রাজনীতিবিদরা ভালো খায় না, আল্লাহর ওলিরা ভালো খায়। ক্ষমতাধরেরা ভালো খায় না, যারা আল্লাহর ওলি মুত্তাকি যারা তারা ভালো খায়। হ্যাঁ, অত ভয় ঠয় নাই, নির্দ্বিধায় খায়। আমাদের রাষ্ট্রপতি, তার একটা লেকচার আমি শুনছিলাম, কয়েক ডিম খাইতে গেল আমাদেরকে কত যে চেক মেক করে খাইতে হয়, ডিমের মজা ওই চেকের মধ্যে শেষ হয়ে যায়। ওনার এক লেকচার আমি শুনছি, ওনার এক বক্তব্যতে। তাহলে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের জন্য সব সংকট দূর করেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখন কি নাই? আপনিও যদি আল্লাহকে ভয় করেন, আপনার সংকট দূর করবেন কে? আল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন ফেরাউন তারে ধাওয়া করলো, ফেরাউন রাতের বেলায় মুসা নবীরে ধাওয়া করবে, মুসা নবীরে মেরে ফেলবে, সব বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে গেল। মুসা নবীরে কি করবে? ঘেরাও করবে, গ্রেফতার করবে। আল্লাহ তাআলা মুসা নবীরে জানায় দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাইন্নাকুম মুত্তাবাউন।
আল্লাহ ডাক দেওয়া মুসা রে, রাতের বেলায় ঘুমাইলে হবে না, রাতের বেলায় তোমার উম্মত নিয়া বনি ইসরাইল নিয়া এই এলাকা ছেড়ে দাও, ফেরাউনের বাহিনী রাতের বেলায় তোমারে ধাওয়া করবে। মুসা নবীরে হিজরতের আদেশ দিছেন কে? আল্লাহ। মুসা নবী করছে কি, এদিক দিয়ে রওনা করছে, আর ওই দিক দিয়া পিছনেও শত্রুর ভয়, ডানেও শত্রুর ভয়, বামেও শত্রুর ভয়, সামনে আছে নদী। সামনে আছে কি? নদী। মুসা নবী জানে কি জানে না যে সামনে নদী আছে? জানে না? আপনারা একটু পাশে গেলেই তো পদ্মা আপনাদের পাশে, ঠিক না ভাই? ঠিক। যদি 3 দিক দিয়ে ঘেরাও করে আর এদিকে আপনারা যাইতে দেয়, আপনি যাইতে পারবেন? মনে করবেন ধরা তো খেয়ে গেছে, সামনে নদী, ডাইনেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু। মুসা নবী তো চিন্তায় পড়ে গেছে। এখন যদি চিন্তা করে কয় দূর, এখন ধরা খায় গেছি, তাইলে আর যায় লাভ নাই, যা হয় কপালে এনে বসে থাকি, তাইলে তো ধরা ঠিকই খায়া যাইতেন, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে কোন ঠিক না ভাই? ঠিক। কারণ বান্দার কাজ হলো মুজাহাদা করা, পুরা করার মালিক যিনি তিনি কে? এই জন্য আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ডাক দেয়া কা গোলাম, তোর দায়িত্ব হলো মুজাহাদা করা, তোর দায়িত্ব হলো চেষ্টা করা। তুই যখন চেষ্টার মুজাহাদা আরম্ভ করবি, তোর জন্য রাস্তা দেখানোর জিম্মাদার তো আমি আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। রাস্তা দেখাবেন যিনি তিনি কে? আপনি দেখতেছেন দরজা বন্ধ, যাওয়া যাবে না, এরপরে যদি আপনি অগ্রসর হন, রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। ইউসুফ নবীর জুলাইখা কয় দরজা লাগাইছিল? কথা কয় না? 7টা। ইউসুফ নবী কি তালা ভাঙার মতো ক্ষমতা ইউসুফ নবীর কাছে আছে নাকি? অস্ত্র নাই, কিচ্ছু নাই, এত 7টা তালা মাইরা দিছে, 7টা গেট লাগাই দিয়েছে, 7 তালার উপরে নিয়ে গেছে জুলাইখা কাম করার জন্য। ইউসুফ পয়গাম্বর তো জানে না। পয়গাম্বর ইউসুফ দেখতেছে দরজায় তালা ঝুলতেছে, আর যেন তেন তালা না, আজিজে মেসরের বিবি, তার স্বামী তো একজন প্রেসিডেন্ট, কি সুপার পাওয়ার। ইউসুফ নবী জানে এই তালা আমি খুলতে পারবো না, তালা আমি ভাঙতেও পারবো না, এখান থেকে বের হওয়ার মতো ক্ষমতাও আমার নাই। কিন্তু আল্লাহর ভয় নিয়ে যখন, তাকওয়া নিয়ে ইউসুফ পয়গম্বর যখন তালাবদ্ধ দরজার দিকে আগায়া গেছে, আমার রব্বুল আলামিনের ওই যে ওয়াদা, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তার বের হওয়ার রাস্তা করে দেয় কে? আরো জোরে বলেন না কে? ইউসুফ পয়গম্বর তালাবদ্ধ দরজার দিকে যখন আগাইতে দেরি হয়, 1টা 2টা নয়, একে একে তালাবদ্ধ 7টা দরজা আমার আল্লাহ ইউসুফ পয়গম্বর জন্য খুলে দিয়ে মুক্ত করে দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই কথা সূরা ইউসুফের মধ্যে বলেছেন কে? আল্লাহ। 7টা তালা খুলে দিছে না? এই যে তাকওয়ার কারণে। যদি ইউসুফ নবী জায়গায় বয়ে থাকতো, যে যা করে খোদায়, তালা তো লাগাই দিয়েছেন, কই যাম, বৈশাই থাকি, তাহলে কি আর তালা খুলতো নি? সে চেষ্টা করছে, খুলে দিছে কে? আল্লাহ। মুসা নবী দেখে ডাইনে শত্রু, বামে শত্রু, পিছনেও শত্রু, সামনে আছে কি? লৌহিত সাগর। সাধারণ সাগর না মিয়া, নদী হলে তো আপনার দলেশ্বরী নদী হলে তো সাতরায় পার হয়ে যেতেন গা, তাই না? মুসা নবী দেখে সাগর, অথই সাগর, কোনো কুল কিনারা নাই, এখানে নামলে মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই। মুসা নবী গেলে দেখে ডাইনে গেল ধরা খামো, বামে গেল ধরা খামো, পিছনে গেল ধরা খামো, সামনে গেল ধরা খামো, বাঁচার রাস্তা নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা নবী, তিনি চিন্তা করেন আমি সামনের দিকে যাব, কারণ আমারে সফর করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আসরি বি ইবাদি, এই মুসা আমার বান্দা নিয়ে তুমি সফর আরম্ভ করো। মুসা পয়গাম্বার যখন নদীর দিকে আগাইলেন, আল্লাহ ডাক দিয়া কয় মুসা ভয় পাইস না, হাতের লাঠিটারে এই সাগরের মধ্যে ফালায়া দে, সমুদ্রের মধ্যে ফালায়া দে। মুসা নবী যখন লাঠিটা দিয়া সমুদ্রের পানির মধ্যে আঘাত করলেন, এইভাবে নিক্ষেপ করলেন, 1টা আর 2টা নয়, সমুদ্রের ভিতর আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়া তাদেরকে পার কইরা দিছে। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য এইভাবে করে রাস্তা বানায়া দিবেন কে? আল্লাহ। আপনি যদি আল্লাহর ভয় নিয়ে সামনে বাড়ান, আপনার জন্য ইবাদত করা সহজ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু শর্ত হলো সামনে বাড়তে হবে। শর্ত কি?
সামনে বাড়তে হবে। এখানে তাফসীরের কিতাবে লেখে মুসা নবীরে যখন আল্লাহ করতে কইছে তুমি ফেরাউন তো ধাওয়া করবে, ফেরাউন আবার নিয়ত করছে যে আজকে গভীর রাত্রে চক্রান্ত করছে সবাই মিল্লা ফেরাউন মুসারে ধর্ম, এই খবরটা আল্লাহ জানে, এই জন্য মুসারে কইছে কি তুমি যাওগা। আর ওরা করছে কি চিন্তা করছে যে ফজরের আগে আগে তো মুরগের বাঘ দেয়, মুরগের বাঘ বোঝেননি, মোরগ মোরগ মুরগিতে না, কিন্তু মুরগিতে ডাকে না, ডাকে কে মোরগ। কেমনে ডাক দেয়, কল্লাটা উপরে দিয়ে কুকু এটা ডাক দেয়। তো মনে করছে মুরগের বাঘটা দিয়ে লোক, এরপরে যায় মুসারে জনমের ধরাটা ধর্ম। আল্লাহ আবার মোরগ রে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মেসেজ পাঠাইয়া দিছে, এ মোরগ খবরদার আজকে কিন্তু তুই ডাক দিবি না। সুবহানাল্লাহ কইবেন না সবাই। আল্লাহ মোরগ রে কি করছে, মেসেজ দিছে, খবরদার ডেইলি তো ডাক দেশ আজকে আর ডাক দিবি না। কারণ মুরগে যদি ঠিক রাতের বেলায় ডাক দিত অন্তত 200-400 উম্মত হইল ফেরাউনের বাহিনী ধরে ফেলতো। তাফসীরের কিতাবে লেখছে মোরগে ওই দিন আর ডাকে নাই। ওরা তো চিন্তা করছে যে মোরগ ডাকলেই উঠমু, উঠা কি করবো জনমে ধরাটা ধরবো, মোরগও ডাকে নাই। এদিক দিয়ে ফেরাউন দেয় বেলা মোলা উঠা পুরো একেবারে এই কি হয়ে গেছে, 10টা বেজে গেছে। হায় হায়, বলেন তো যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা করে তাদের সমস্ত সংকট দূর করে দেয় কে? আল্লাহ।